আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি তোমায় খুঁজেছি নামি না। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে লিরিক্স ভিডিওগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তো ভিডিওটিকে যেভাবে এডিটিং করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আশা করি আপনি খুব সহজে এই ধরনের লিরিক্স ভিডিওটাকে এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। আমরা একটা পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, আপনি আপনার পছন্দের যে কোনো পিকচার সিলেক্ট করবেন এবং চাইলে আপনি এখান থেকে রেশিও চেঞ্জ করতে পারেন। আমরা জাস্ট এখান থেকে যেরকমটা আছে এরকমটাই রাখা ট্রাই করব। দেন এটার ডিউরেশন আপনি যতটুকু রাখতে চান 8, 10 বা 12 সেকেন্ড একটি লিরিক্স ভিডিও যতটুকু করবেন ঠিক ওই রকম ডিউরেশনটাকে দিয়ে নেবেন এবং আমরা চলে যাবো ভিডিওসের প্রথম দিকে। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ এখানে যে কাজগুলো করবো সর্বপ্রথম ইফেক্ট অ্যাপ্লাই করবো। এই জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্টে এখানে অনেক সময় ট্রেন্ডিং ক্যাটাগরিতেও থাকে বা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো সবথেকে সহজ উপায় হচ্ছে সার্চ করে খুঁজে নেওয়া। ওকে, তো আমরা এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবো এবং এখান থেকে টাইপ করবো নয়েজ। ওকে, জাস্ট নয়েজ লিখে সার্চ করবো। এখানে নয়েজ লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের ভিডিও ইফেক্ট চলে আসবে। এখান থেকে নয়েজ 1 একটি আছে, নয়েজ 1 আবারও একটি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে একটি নয়েজ 1 সিলেক্ট করবো। ওকে, এটাকে সিলেক্ট করবো অথবা আরেকটা নয়েজ 1 আছে, চাইলে আপনি এটাকেও সিলেক্ট করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় জাস্ট ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, প্রয়োজন হলে অ্যাডজাস্ট করবেন। যেমন আমরা এইটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব এবং আবারও স্টার্ট পজিশন থেকে সেমভাবে ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো আবারও এখান থেকে আমরা নয়েজ লিখে সার্চ করব। ওকে, জাস্ট নয়েজ লিখে সার্চ করে এখানে অনেক ধরনের নয়েজ ইফেক্ট চলে আসবে। এর ভিতর থেকে আমরা এখান থেকে বডি ইফেক্ট অবশ্যই ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যেই ইফেক্টটি প্রয়োজন এখান থেকে আমরা ইফেক্ট সিলেক্ট করবো, যেটা হচ্ছে নয়েজ 2। ওকে, তো এখান থেকে আবার সার্চ করব নয়েজ। ওকে, তো এখান থেকে আমরা নয়েজ 2, এবার নয়েজ 2টাকে সিলেক্ট করবো। ওকে, এর আগে 1 সিলেক্ট করছি, এবার আমরা 2 ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্ক, এরপর ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এরপর আবারও একটি ইফেক্ট অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্টে চলে যাবো। আপনি চাইলে এটাকে সার্চ করে নিতে পারেন। এখানে রিপল ডিস্টোরেশন ইফেক্ট। ওকে, আমরা এখান থেকে রাইট সাইডে চলে গেলে ডিস্টোরেশন ক্যাটাগরিতেও পেয়ে যাবো মেবি। এখান থেকে আসার পর আমরা দেখতে পারবো রিপল। ওকে, এখান থেকে কিছুটা নিচে আসতে হবে মেবি। ওকে, যেহেতু এখানে অনেকগুলো ইফেক্টস মূলত আছে এর ভিতর থেকে আমরা সিলেক্ট করবো। এখান থেকে রিপল নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবেন। ওকে, এটা জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্ক, এরপর হচ্ছে এখান থেকে আমরা এই ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং পর্যন্ত নিব। এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবো। এখান থেকে স্পিড, সাইজ আপনি এগুলোকে ফাস্ট বা স্লো করে নিতে পারবেন। ওকে, তো এই সাইজটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। ওকে, স্পিডটা কমিয়ে দিব। জাস্ট চাইলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন আপনি আপনার মতো করে সাইজটাকে সেমভাবে। এবং এখান থেকে ইন্টেন্সিটি, টুইস্ট এগুলো আপনি কম বেশি করে নিতে পারেন। তো যেরকমটা আসা আপাতত ঠিক আছে। ওকে, তো জাস্ট আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে চলে যাব। এরপর ফটোস অপশন থেকে আমাদের শ্যাডো পিএনজি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, অ্যাড করার পর এটাকে আমরা নিচে দিয়ে দেবো, কিছুটা জুম করব ফুল স্ক্রিন যাতে হয়। ওকে, জাস্ট নিচে বসিয়ে দিব এবং লেয়ারটাকে ওভারলের যে লেয়ারটা আছে এটা আমরা এন্ডিং পর্যন্ত, অর্থাৎ ডিউরেশন যতটুকু আছে আমাদের ভিডিও স্টার্ট পজিশনে যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। ভিডিওস অপশন চলে যাবো। আমরা একটা লিরিক্স ভিডিও সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। আপনি চাইলে যে কোনো কারণে লিরিক্স এখানে অ্যাড করতে পারেন। তো এটা যেহেতু ব্ল্যাক স্ক্রিন আছে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে। ওকে, রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে আপনি লাইটিং অথবা ফিল্টারটাকে সিলেক্ট করতে পারেন। দেন টিক মার্ক, যতটুকু প্রয়োজন আপনি জুম করবেন, করার পর এটাকে আমরা নিচে রাখবো এইভাবে। ওকে, তো জাস্ট আমরা প্লে করে দেখবো। এর সাথে মূলত মিউজিক আছে, আমাদের এক্সট্রাভাবে কোনো মিউজিক এখানে অ্যাড করতে হবে না। এখানে যেহেতু অনেক আপনার ইফেক্ট অ্যাড করা যায়, এখন ভিডিওটি কিন্তু স্লোলি প্লে হচ্ছে। ওকে, এখান থেকে আপনি যখন ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তখন কিন্তু পারফেক্টলি প্লে হবে। জাস্ট আমরা ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিংয়ের দিকে চলে আসবো। আসার পর নিচের লেয়ারটা ক্লিক করে স্পেল করবো এবং রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, তো এখন ভিডিওটি প্লে করলে কিন্তু পারফেক্টলি প্লে হবে। জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য আপনি আপনার মতো করে রেজুলেশন সিলেক্ট করবেন এবং ভিডিওটিকে এক্সপোর্ট করে নিলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি লিরিক্স ভিডিওগুলোকে আপনি আপনার মতো করে যে কোনো ফটো দেখে এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।